আশিক আর কাকুলির পরিচয় হয়েছিল একেবারেই সাধারণভাবে। একই শহরের দুই মানুষ, কিন্তু তাদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। আশিক ছিল শান্ত স্বভাবের ছেলে, বেশি কথা বলতো না, কিন্তু কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসত। আর কাকলি ছিল প্রাণবন্ত, হাসিখুশি, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত একটি মেয়ে। প্রথম দেখায় কাকলিকে আশিকের ভালো লেগেছিল, কিন্তু সে কখনো কাকলিকে সেটা বলেনি। দূর থেকে কাকুলির হাসি দেখেই তার দিন কেটে যেত। একদিন কাকুলি নিজেই আশিককে বলল, তুমি এত চুপচাপ থাকো কেন? আশিক হেসে বলল, সব কথা সবাইকে বলা যায় না। কাকুলি মজা করে বলল, তাহলে আমাকে বলো। সেদিন আশিক কিছু বলেনি, শুধু মনে মনে বলেছিল, তোমাকেই তো বলতে চাই। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগল। প্রতিদিন কথা হতো। সকালে ঘুম থেকে উঠে কাকুলির মেসেজ, রাতে ঘুমানোর আগে কাকুলির সঙ্গে কথা। আশিকের জীবনটা যেন কাকুলিকে ঘিরেই তৈরি হয়ে গেল। এক রাতে কাকুলি বলল, আশিক, তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে? আশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি হাতটা ধরে রাখো, আমি কেন ছাড়ব? কাকুলি হেসে বলেছিল, তাহলে কথা দাও। আশিক কথা দিয়েছিল, কিন্তু মানুষ অনেক সময় কথা রাখে না, পরিস্থিতি তাকে বদলে দেয়। কয়েক মাস পর কাকলির পরিবার তার জন্য অন্য একটি ছেলের সঙ্গে বিয়ের কথা বলতে শুরু করল। কাকলি প্রথমে বিষয়টি আশিককে জানায়নি। পরে একদিন কাঁদেতে কাঁদেতে বলল, আশিক, আমার বাড়িতে আমার বিয়ের কথা চলছে। আশিকের বুকটা কেঁপে উঠল। তুমি কি চাও? কাকলি বলল, আমি তোমাকে চাই। এই একটি কথায় আশিকের মনে হাজারটা স্বপ্ন জন্ম নিল। সে কাকলিকে বলল, তাহলে ভয় পেও না, আমি তোমার পাশে আছি। কিন্তু আশিক জানত না, ভালোবাসা থাকলেই সব সম্পর্কের শেষ পর্যন্ত পৌঁছানো যায় না। কাকুলির পরিবার আশিককে মেনে নিল না। তাদের চোখে আশিক ছিল সাধারণ একজন ছেলে, যার ভবিষ্যৎ নিয়ে তারা নিশ্চিত নয়। কাকলিকে বোঝানো হলো। দিনের পর দিন কাকলির পরিবারের চাপ সহ করতে লাগল। এক সময় তার আচরণ বদলে গেল। আগের মতো কথা বলতো না, মেসেজের উত্তর দিত দেরিতে, ফোন করলে বলতো, আজ কথা বলতে পারব না। আশিক বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে। এক রাতে সে জিজ্ঞেস করল, কাকুলি, তুমি কি আমাকে আর ভালোবাসো না? অনেকক্ষণ নীরব থাকার পর কাকুলি বলল, ভালোবাসি। তাহলে দূরে সরে যাচ্ছে কেন? কাকুলি কান্দেতে কান্দেতে বলল, সব ভালোবাসার শেষ একসঙ্গে হওয়া নয়, আশিক। আশিকের কাছে কথাটা ছিল মৃত্যুর মতো ভারী। সে বলল, তুমি তো কথা দিয়েছিলে। কাকুলি বলল, আমি জানি। তাহলে? কাকুলি শত্রু বলল, আমাকে ক্ষমা করে দিও। সেদিনের পর তাদের যোগাযোগ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কয়েক সপ্তাহ পর আশিক জানতে পারল কাকুলির বিয়ে হয়ে গেছে। সেদিন আশিক কারো সঙ্গে কথা বলেনি। ঘরের দরজা বন্ধ করে অনেকক্ষণ বসেছিল। তার ফোনে কাকুলির পুরনো মেসেজগুলো পড়ছিল। একটি মেসেজ বারবার চোখে পড়ছিল, তুমি যদি হাতটা ধরে রাখো, আমি কেন ছাড়ব? আশিক ফোনটা বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলল, আমি তো হাত ছাড়িনি কাকুলি, তুমি নিজেই হাতটা সরিয়ে নিয়েছিলে। বছর কেটে গেল। আশিক নিজের জীবন গুছিয়ে নিল, কিন্তু কাকুলিকে ভুলতে পারল না। একদিন হঠাৎ কাকুলির ফোন এলো। ওপাশ থেকে কাপা কণ্ঠে কাকুলি বলল, আশিক, তুমি কেমন আছো? আশিক কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো আছি। তুমি? কাকুলি বলল, তুমি কি আমাকে ভুলে গেছ? আশিক হেসে বলল, মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু জীবনের কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। কাকুলি কাঁদছিল, আমি তোমাকে হারিয়ে বুঝেছি তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আশিক জানালার বাইরে তাকিয়ে বলল, কিছু মানুষকে হারানোর পর তাদের বন্য বোঝা যায়, কিন্তু তখন আর তাদের কাছে ফিরে যাওয়ার অধিকার থাকে না। কাকুলি নীরব হয়ে গেল। শেষবার আশিক বলল, তুমি ভালো থেকো কাকুলি, আমার জীবনে তুমি হয়তো নেই, কিন্তু আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। ফোন কেটে গেল। আশিক জানত
তাদের ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু তার হৃদয়ের একটা ছোট্ট অংশে কাকলি তখনও বেঁচে ছিল। কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, কিছু ভালোবাসা শুধু সারা জীবন মনে রাখার জন্য আছে।